अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसालिन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন একটু নিশ্চিত করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হালালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তো আমরা সেই ব্যবসায়িক কার্যক্রম নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। সময়ের সাথে সাথে সবাই আপডেট হয়। আমরাও আর পিছিয়ে থাকবো কেন? আমাদেরও অগ্রসর হওয়া জরুরি। বাংলাদেশের তরুণ প্রজন্মের আলেমদের থেকে যারা একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের স্বপ্ন পূরণে কাজ করতে চায়, তাদের নিয়ে এই দেশে তো আলেমের অভাব নেই, হাফেজের অভাব নেই, আলিয়া মাদ্রাসার অভাব নেই, কওমি মাদ্রাসার অভাব নেই। তো মানুষ বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে কাজ করে। মোহাম্মদ আরাফাত ভাই কক্সবাজার থেকে, ওয়ালাইকুম আসসালাম। মানুষ বিভিন্ন জায়গা থেকে কাজ করে। ময়মনসিংহ থেকে আজিজুল হক ভাই। আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। আমরাও কাজ করতে চাই। আমরাও চাই এই দেশে কিছু করতে। আলেম সমাজ মেধাবী, এটা ঠিক, দিনের আলোর মতোই স্পষ্ট। বাইজিদ হাসান রিয়াদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলেমরা মেধাবী, দিনের আলোর মতোই স্পষ্ট। কিন্তু ওই মেধাকে অন্যের গোলামি, অন্যের দাসত্ব করা থেকে, ওই গণ্ডি থেকে বেরিয়ে আসার কাজে ব্যবহার করতে হবে। রবিউল ইসলাম রবি ভাই, ওই গণ্ডি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করব, অন্য কারো না। আরিফুল্লাহ সাহেব হাজীগঞ্জ থেকে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই যে একটা তথাকথিত বাধ্যবাধকতা, প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে কিছু করার যেই চিন্তা ভাবনা, এটার দিকে আমাদের অগ্রসর হতে হবে। অনেকেই আমাদের জিজ্ঞেস করে, আসলে আপনারা করবেনটা কি? আমরা কি করব সেটা সময়ে স্পষ্ট করে দিবে। আমরা বলার চেয়ে করাই বেশি বিশ্বাসী। আমরা কি করব এটা বলার চেয়ে করাতেই বেশি বিশ্বাসী। এবং বলি, আমরা 4টা বিষয় নিয়ে কাজ করব এই দেশের মাটিতে। এদেশের আলেম সমাজ 4টা বিষয় নিয়ে কাজ করবে: শিক্ষা, খাদ্য, পোশাক, কৃষি। এই 4টা বিষয় নিয়ে আলেম সমাজ কাজ করবে, এটা নিশ্চিত। এ জাতির খেদমত আমরা করব একতাবদ্ধ হয়ে, ঐক্যের ভিত্তিতে। আমরা আজকে যারা অল্প বয়সী, আমাদের মধ্যে যেমন ইতিমধ্যে 100 জন আলেম যারা চূড়ান্তভাবে সিদ্ধান্তই নিয়েছে এখন পর্যন্ত যে আমরা আলেমদের সাথে থাকব। এই যে আজকে যারা আমাদের সাথে যুক্ত হতে চায়, এদের বয়স 20 থেকে 40-এর মধ্যে, 20, 25, 30, 35-এর মধ্যে। আজকে হয়তো আপনার কাছে মনে হতে পারে এরা ক্ষুদ্র ক্ষুদ্র বা একদম নগণ্য, স্বাভাবিক, ছোট একটা কিছু, অথবা আপনার কাছে সে গণার মধ্যেই নাই।
আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই মানুষগুলোকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমাদের অন্তত এখন পর্যন্ত বলতে পারি আলহামদুলিল্লাহ 100 জন আলেম সে একমত হয়েছে যে তারা ব্যবসা বাণিজ্য করবে এই দেশে। যারা বাণিজ্যিক সম্মেলনে 500 টাকা করে রেজিস্ট্রেশন নিশ্চিত করেছেন তাদের সংখ্যা 100 পেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ তাদের সংখ্যা 100 জন পেরিয়ে গেছে। এই আমাদের একটা লিমিটেশন আছে। আমরা চাই 350 জন আলেমের একটা প্ল্যাটফর্ম হবে। এর কম যদি হয় আমাদের কোনো অসুবিধা নেই। সংখ্যা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমাদের কথা স্পষ্ট, অসচেতন, ইনঅ্যাক্টিভ, অনাগ্রহী, আমতা করুণা এই সমস্ত আলেমদের আমরা আমাদের দলে রাখবো না। আমরা আমাদের দলে রাখতাম না কোনো আলেম। আমাদের ইতিমধ্যে 510 জনের একটা তালিকা আছে। কাটসাট দিয়ে এখনো 510 জনের একটা তালিকা আমাদের মধ্যে আছে। এই যে 510 জনের মধ্যে আমাদের কিছু বিভাগীয় প্রতিনিধি দায়িত্বশীল নিজ দায়িত্বে ওদের কাছে কল দেয়। তো নিজ দায়িত্বে কল দেওয়ার পরে আমরা দেখতে পাই অনেক আলেম উনি কল ধরতে চায় না। অনেক আলেম আচরণ খারাপ করে। আমরা তো কাউকে জোর করি না। কোনো আলেম যদি মনে করে বাধ্যবাধকতা এবং আমাদের এই গণ্ডিগুলা থেকে ফেরিয়ে এগুলার ঊর্ধ্বে গিয়ে নিজের মতো করে কিছু করে বুক ফুলিয়ে স্বাচ্ছন্দ্যে এই দুনিয়াতে যতদিন থাকবো চলতে পারবো এমন একটা কিছু আমাদের করতে হবে। মুমসাদুল হক রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে বলি আমরা এখন যুবক আছি, এখন ইয়াং আছি, শরীরে শক্তি আছে, মনে জোর আছে। মানুষ জীবনে সফল হয় ব্যর্থ হয়, সফল হয় ব্যর্থ হয়, জীবনটাই এইরকম। তবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি তাহলে আমরা আশা করি ব্যর্থ হব না। হয় সফল হব, না হয় কিছু শিখব, আমাদের অভিজ্ঞতা হবে। এই দেশে কাজের অনেক ক্ষেত্র আছে, আপনি কোনটা করবেন। আমরা আলেমরা চাই একক সবাই মিলেমিশে কিছু করতে। ওমর ফারুক সাহেব তো বলতেছিলাম 500 জনের তালিকায় আমাদের জেলাভিত্তিক কিছু আলেম, দায়িত্বশীল আলেম ভাই উনি দায়িত্ব নিয়ে অন্যদেরকে কল দিচ্ছে যে ভাই আপনি কি আমাদের সাথে থাকবেন কিনা, আপনি নাম দিয়েছেন, আপনার নাম আছে আমাদের কাছে, আপনার মোবাইল নাম্বার আছে। তো উনি কিছুই বলে না। আবার অনেক আছে চুপ করে থাকে, অনেক আছে কল রিসিভ করে না, আবার অনেকে বিরক্ত বোধ করে। আমরা এমন ইনঅ্যাক্টিভ অসচেতন মানুষদের নিয়ে আমাদের প্রতিষ্ঠান চালাইতে পারবো না। প্রাথমিকভাবে যারা আমাদের বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হতে পারবে না, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে না, এরা আমাদের দলের অযোগ্য সদস্য হিসাবে বিবেচিত হবে। এদের দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা ওরা চাইলেও ওদেরকে রাখবো না। আগামী মাসের 12 তারিখ 13 তারিখ বাণিজ্যিক সম্মেলন। 13 তারিখের পরে কোনো আলেম যদি বলে আমি থাকতে চাই, যে এইভাবেই হোক আমাকে রাখেন, আমরা চেষ্টা করব সমস্ত পথ বন্ধ করে দেওয়ার। কেউ চাইলেও আর আসতে পারবে না। আমরা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভোগে, ওনার নিজের জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, নিজের জন্য কাজ করবে, নিজের স্বপ্ন পূরণে কাজ করবে। যারা নিজের স্বপ্নটাই বুঝে না, এদের দিয়ে আমরা কি করব। এরা তো আস্থা করে নিক্ষেপ হওয়ার যোগ্য। আমি গতকালকেও আমাদের ক্লাসে 9ম শ্রেণীতে আমি ক্লাস নিতে গিয়ে দাঁড় করাইছিলাম ছেলে মেয়েদেরকে। আমি প্রত্যেককে জিজ্ঞেস করছিলাম তোমাদের জীবনের লক্ষ্য কি, তোমাদের জীবনের স্বপ্ন কি। মানুষের প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। একজন ব্যক্তি একটা লঞ্চ তৈরি করেছে, তার উদ্দেশ্য ইনকাম করা,
এটা চাঁদপুর থেকে ঢাকা যাবে, না হয় বরিশাল থেকে ঢাকা যাবে, এই রুটে চলাচল করবে। এটা থেকে এটা একটা আয়ের উৎস, এখান থেকে এই টাকা পয়সা এখান থেকে আর্ন করে সে জীবন চালাবে স্বাচ্ছন্দ্যে। কেউ স্বপ্ন দেখে আমি শিক্ষক হব, কেউ স্বপ্ন দেখে আমি পাইলট হব, কেউ স্বপ্ন দেখে আমি বড় লেখক হব, কেউ স্বপ্ন দেখে আমি বড় আলেম হব। মুর্শিদ আলম সাহেব ওয়ালাইকুম আসসালাম। নবম শ্রেণীতে পড়ে, এই একটাই স্টুডেন্ট পাই নাই, একজনও পাই নাই যারা নির্দিষ্ট একটা লক্ষ্য, নির্দিষ্ট একটা স্বপ্নের কথা বলতে পারে। এদের দ্বারা এই জাতির কি উপকার হবে যে এখনো বুঝেই না। অথচ তাদের চেয়ে কম বয়সী ছেলে যখন বারাক ওবামা চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় জিজ্ঞেস করছিল, তোমার জীবনের স্বপ্ন কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর ফিউচার, হোয়াটস ইউর এইম ইন লাইফ? সে বলছিল, আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট। কালো মানুষ, ব্ল্যাকরা আমেরিকান মার্কিন নেতৃত্বে আসতে পারে না, কিন্তু বারাক ওবামা বলছিল, আই ওয়ান্ট টু বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট। কত বড় দুঃস্বপ্ন এইটা! ক্লাস 4-এ থাকা অবস্থায় বলছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় তখন আবার একজন ম্যাম জিজ্ঞেস করছিল, সে একই প্রশ্নের জবাব ওইটাই দিছে যে আমি প্রেসিডেন্ট হব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হব। স্বপ্নের প্রতি সে এতটাই অবিচল ছিল, সে লক্ষ্যটা নির্ধারণ করেছে, লক্ষ্যের উপর চলতে 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 একটা সময় গিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা একটা যুগান্তরকারী, এটা বিপ্লব বলা চলে কালো ব্যক্তিটা। এখন এরা লক্ষ্য নির্ধারণ করেছে, সফল হয়েছে। এপিজে আবুল কালাম ভারতের প্রয়াত রাষ্ট্রপতি বলছিলেন, আমার স্বপ্ন ছিল পাইলট হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রকেট বিজ্ঞানী বানাইছে। শুধু তাই না, জীবনে লক্ষ্য ছিল পাইলট হব, ওই পাইলট হওয়ার স্বপ্ন থেকে আল্লাহ এত বড় করে দিচ্ছেন, সারা ইন্ডিয়ার ভারতের প্রেসিডেন্ট করে দিছে। ছোট লক্ষ্য ছোট হোক, নির্দিষ্ট হতে হবে। কিন্তু আমাদের তো লক্ষ্য নাই, আমরা এইভাবেই বড় হয়েছি। এই যে আমি বললাম না, নবম শ্রেণীর স্টুডেন্ট, একজনও জবাব দিতে পারে নাই, একজনও জবাব দিতে পারে নাই লক্ষ্য কি। আমি বলছিলাম তোমাদের জীবনের স্বপ্ন কি, কেরিয়ার নিয়ে তোমাদের কোনো ভাবনা আছে কিনা। তো মেয়েদের ক্ষেত্রে অধিকাংশগুলা জবাব দিচ্ছে যে আমরা মা হতে চাই, ভালো মা হতে চাই। তো একটাকে জিজ্ঞেস করছিলাম ছেলে যে তোর জীবনের স্বপ্ন কি, কয় ওদেরকে সহযোগিতা করতে চাই। ফাজি তো সবগুলো, কারণ ওরা ইন্টারনেট এতটাই আসক্ত হয়ে গেছে, দেখে দেখে অভ্যস্ত। একটারে বলি কি হইতে চাও, বলে ভালো মা হতে চাই। তখন ছেলেরে জিজ্ঞেস করছি কি হইতে চাও, ওদেরকে সহযোগিতা করতে চাই। এই তার জীবনের স্বপ্ন, অথচ কত গুরুত্বপূর্ণ সময় তারা এড়িয়ে অতিক্রম করে যায়। তেমনই ভাবে এই যে বললাম না, আমাদের 500 তালিকায় 500 জন আলেম আছে, এর মধ্যে 400 জন আলেম বা অর্ধেকের বেশি এখনো জানে না সে আসলে তার দ্বারা কিছু হবে কিনা, তার জীবনের কোনো লক্ষ্য আছে কিনা, কিছু করতে চায় কিনা। 1000 বছর ধরে। যে ওয়ালাইকুম আসসালাম। এরা আলেম হয়েছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বা কেউ কামেলে পড়তেছে, কেউ ফাজিল কমপ্লিট করেছে, কেউ কামেল কমপ্লিট করেছে, কেউ চাকরির জন্য প্রস্তুতি নিছে। আজ পর্যন্ত এই 30-32 বছর পর্যন্ত এখনো একটা সিদ্ধান্ত নিতে পারে না। এদের দ্বারা জাতির কি উপকার হবে? তা আমরা আসলে যারা সচেতন, যারা আগ্রহী, যারা স্বপ্ন দেখতে জানে, যারা একটা স্বপ্নের জন্য কাজ করতে জানে, যারা নিজের জন্য কিছু করার চিন্তা করতে পারে, যারা রাষ্ট্রের জন্য কিছু করার চিন্তা করতে পারে, যারা তাদের পরিবারের জন্য কিছু করার চিন্তা করতে পারে, এমন আলেমদের নিয়ে আমরা এই তরুণ আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম, এই প্রতিষ্ঠান সামনে এগিয়ে নিব ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ 100 পার হয়ে গেছে। এখন যদি আর কেউ কয়
কেউ যদি বলে আপনাদের আর কেউ যদি বলে যে আমরা আর কেউ আসবো না, আমাদের সমস্যা নেই, আমরা 100 জন নিয়ে এই পথ চলবো। 100 জন 100 জনের মতো হবে। 100 জন এক জায়গায় দাঁড়ালে একটা ইতিহাস হবে। 100 জন আলেম এক জায়গায় দাঁড়াবে, এটাই একটা ইতিহাস। 100 জন আলেম একটা ব্রিফিং দিবে, অধিকারের জন্য লড়বে, স্বপ্নের জন্য কাজ করবে, আর কিছু লাগে না। আমরা সচেতন আলেম চাই। কামাল নেওয়াজ শাহান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। যে অনেকেই আছে, অনেকেই থাকবে, এবং এখনো বলি, কোন আলেম যদি এই আলেমদের এই ঐক্যের প্ল্যাটফর্মে, ব্যবসায়িক ঐক্যের প্ল্যাটফর্মে যদি এখনো আসতে চায়, সে আসবে। 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, 40-এর কম হতে হবে তার বয়স, 40-এর কম হতে হবে তাদের বয়স, 20-এর বেশি, 40-এর কম, সচেতন, চিন্তা ভাবনা করনেওয়ালা, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার যোগ্যতাওয়ালা, সেই মনওয়ালা, যে আমি তো কিছু জানি না, কিন্তু আশা করি আমাকে যদি ওইভাবে ট্রেন আপ করা হয়, বা আমি যদি প্রতিষ্ঠানের সাথে অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো। এমন মানুষদের নিয়ে আমাদের কাজ। এরাই একটা সময় নেতৃত্ব দিবে। আমাদের নেতৃত্বর শেয়ারগুলো, আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের শেয়ারগুলো স্থির না, এটা চলমান। দায়িত্বশীল আজ একজন হবে, আগামীকাল আরেকজন হবে। মজলিসের শুরার সদস্যবৃন্দ নির্দিষ্ট একটা মেয়াদের পর পরিবর্তন হবে, পরিচালনা পরিষদও নির্দিষ্ট মেয়াদের পর পরিবর্তন হবে। তার মানে যারা আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে আসবে, প্রত্যেকের কাছেই ক্ষমতা যাবে। আমরা এর মধ্যে থেকেই যোগ্য আলেম, মুত্তাকি, তাকওয়াবান আলেম বের করে নিব। যোগ্য আলেমদের বের করে তাদের যোগ্যতার সেই সম্মান, ইজ্জত আমরা দিব ইনশাআল্লাহ। তবে আমাদের প্রতিষ্ঠান দাঁড়াতে হবে, আমাদের প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে, আজ হোক কাল হোক। হয়তো সংখ্যায় কম হইলে 2 বছর বেশি সময় লাগবে, এই তো, এর বেশি কিছু তো না। আমরাও তো বুড়া হয়ে যাই নাই, আমরা শেষ হয়ে যাই নাই। আমাদের এই বাণিজ্যিক প্ল্যাটফর্মের আলেমদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা চাই এই দেশের মাটিতে ভালো কিছু করতে, স্থায়ী এবং আমরা কাজ করব। ইতিমধ্যে 40টা জেলা থেকে আলেমরা এসেছে, 40টা জেলা থেকে, কোন জেলাতে কয়েকজন, কোন জেলাতে মিনিমাম একজন, এইরকম 40 জেলা থেকে আলেমরা এসেছে। 40টা জেলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নিয়ে কাজ করব, 40টা জেলা হইছে, আর কিছু একটা করব জন্য, আমাদের পরিবারের জন্য একটা আস্থা বিশ্বাসের জায়গা হবে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের খসড়া নীতিমালা, আসলে শিক্ষা প্রতিষ্ঠানের, আমাদের প্রতিষ্ঠানের রূপরেখা এবং নীতিমালা নিয়ে কাজ শুরু করছি। আশা করি আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রাথমিক একটা খসড়া নীতিমালা রূপরেখা দাঁড় করাবো, যেটার যা কিছু প্রয়োজন, সংযোজন বিয়োজন, এগুলা হবে। নীতিমালাতে আমাদের অনেকগুলো পয়েন্ট থাকবে নীতিমালাতে। সেটা হলো, যেমন আমরা আমাদের এখানে যতজন সদস্য আসবে, এই সদস্য কিভাবে আমরা নিশ্চিত করব। যেমন একটা নীতিমালা বলি, আমাদের প্রতিষ্ঠানটা ব্যবসায়ী এবং সেবামূলক প্রতিষ্ঠান হবে, আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। তরুণ আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম আর্থ-সামাজিক প্রতিষ্ঠান হবে এবং সম্পূর্ণ অরাজনৈতিক। এই প্রতিষ্ঠান রাজনীতির কোনো স্থান থাকবে না। প্রতিষ্ঠানটি মানে সর্বোচ্চ 350 জন সদস্য হবে, এর কম হলেও সমস্যা নাই। প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে 3টা স্পেশাল কমিটি থাকবে, যেটাকে আমরা বলি মজলিসুস শুরা, তদন্ত কমিটি, পরিচালনা পরিষদ। এই 3টা কমিটির ভিত্তিতে বাণিজ্যিক প্ল্যাটফর্ম পরিচালিত হবে।
প্রত্যেকটা কমিটিতে 8 জন করে সদস্য থাকবে, 8টা বিভাগের। এই বিশেষ 3 কমিটির সদস্য নির্বাচিত হবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। ধারাবাহিকভাবে সকল সদস্য এই 3টা বিশেষ কমিটিতে আসবে, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে। আমাদের এককালীন নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আছে। আমরা বলছিলাম প্রাথমিকভাবে আমরা মূলধন 10,000 টাকা করে দিয়ে কাজ শুরু করব। বাণিজ্যিক সম্মেলনে ওই কাজের সময়, কাজের সিস্টেম সব কিছু বিস্তারিত থাকবে এবং কখন থেকে কাজ শুরু করা যায়, 2025-এর জানুয়ারিতে শুরু করা যায় কিনা এইটা নিয়ে চিন্তা ভাবনা করবে। প্রতি মাসে আমরা নির্দিষ্ট একটা টাকার হার রাখব, যেটা দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জায়গা জমি ক্রয় করা, জমি ক্রয় বিক্রয়ের সাথে আমরা প্রাথমিকভাবে জড়াবো, জমি ক্রয় বিক্রয়ের সাথে। পরপর 3 মাস মাসিক টাকা, এই যে 1,000 টাকা করে, যেটা 3 মাস যদি না দেয়, সেই ক্ষেত্রে তার বিষয়ে এই বিশেষ কমিটিতে আলোচনার ভিত্তিতে সদস্যপদ হয়তো বাতিল হতে পারে। সদস্যকে অবশ্যই মুসলিম হতে হবে। এর মধ্যে 90% আলেম হতে হবে। আমাদের তরুণ আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মের 90% আলেম হতে হবে। 10% আমরা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির ভাই বোন বলতে ভাইয়েরা, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা জেনারেল থেকে এসেছে, ওই ইউনিভার্সিটির ভাইয়েরা 10% থাকবে 350 জনের মধ্যে, বা আমাদের সংখ্যার মধ্যে 10% সেটা হবে যারা জেনারেল থেকে আসবে। সদস্যদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে, যদি হাফেজ হয় সেই ক্ষেত্রে হাফেজ, অথবা ফাজিল পাস বা ফাজিল রানিং আছে, 2-1 বছরের মধ্যে ফাজিল কমপ্লিট হবে, কামেল পাস, দাওরা কমপ্লিট করা এবং অনার্স পাস করা, বা অনার্স পাস করা রানিং অন্যদের ক্ষেত্রে। আমাদের সদস্যগণ 1 বছরের আগে কেউ বের হতে পারবে না। 1 বছর ওনাকে এটার সাথে চলমান থাকতে হবে, যাতে আমরা আমাদের প্রতিষ্ঠানকে 1 বছরে একটা পূর্ণাঙ্গ প্র্যাকটিক্যাল রূপরেখা দিয়ে দাঁড় করাতে পারি। 1 বছর আপনাকে দেখতে হবে। 1 বছর পর কেউ যদি যেতে চায়, সেই ক্ষেত্রে মজলিসুশ শুরা, পরিচালনা পরিষদ এবং তদন্ত কমিটির বিচার বিশ্লেষণের ভিত্তিতে তারা যেতে পারবে, তাদেরকে মাহরুম করা হবে না। কোনো আলেম যদি মারা যায়, ওই আলেমের পরিবার নির্ধারিত হারে এই প্রতিষ্ঠানের থেকে লভ্যাংশ সহ অন্যান্য সুযোগ সুবিধা নিবে। যেহেতু আমরা চাই আমাদের পারিবারিক নিরাপত্তা, আমি আজ মারা গেলে যাতে আমার স্ত্রীকে আগামীকালকে পথে বসতে না হয়, পারিবারিক একটা সিকিউরিটি, এটা আমরা জোরদার করব আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এই আলেমদের পরিবার এই প্রতিষ্ঠানের মাধ্যমে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। কোনো আলেম অ্যাক্সিডেন্ট হলো বা কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, ওনার পরিবারের দায়িত্বভার নিবে আমাদের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম। আমাদের আলেমদের সন্তান, কোনো এতিম সন্তান থাকলে তার দায়িত্ব নিবে আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম। এবং আমরা এটা সংঘবদ্ধভাবে করব। কোনো আলেম বিপদে পড়লে তার বিপদে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হবে ইনশাআল্লাহ। কোনো আলেম যদি প্রতিষ্ঠানের নীতিমালাগুলো অমান্য করে,
সেক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হবে। এই প্রতিষ্ঠানের সাথে জড়িত কোনো আলেম যদি 2 নাম্বারির সাথে প্রতারণা হোক, টাকা মেরে দেওয়া বা একটু টাকা এদিক সেদিক করার মতো কোনো প্রবণতা খুঁজে পাওয়া যায়, তার দ্বারা যদি প্রতিষ্ঠানের ক্ষতির আশা করা যায় যে এ থাকলে ক্ষতি হবে বা এ থাকার কারণে ক্ষতি হচ্ছে, ওই আলেমকে তাৎক্ষণিকভাবে মজলিসুস শুরার সিদ্ধান্তের ভিত্তিতে বাতিল ঘোষণা করা হবে। উনি আর এই আলেমদের সংগঠন, এই আলেমদের প্রতিষ্ঠানের সাথে থাকতে পারবে না। যেহেতু বর্তমান বিশ্ব পরিমণ্ডলে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রটা বিশাল ব্যাপক, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আলেমরা ইসলামী অর্থনীতি কায়েম করা যায় বা ইসলামী অর্থনীতির উপর কিভাবে দাঁড়ানো যায়, হালালাল্লাহুল বাইআ, আল্লাহ যে ব্যবসাকে হালাল করেছেন, এই ব্যবসার মধ্যে স্বচ্ছতা কিভাবে আনয়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলেমরা কাজ করবে। আমাদের তরুণ প্রজন্মের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম লেখালেখির মাধ্যমে এ জাতির উপকারের দিকে, এই জাতিকে আলোর পথ দেখাবে, এই কাজগুলো তারা করবে। ইসলামী অর্থনীতির রূপরেখা বাস্তবায়নে এই তরুণ প্রজন্মের আলেমরা কাজ করবে। তরুণ প্রজন্মের আলেমরা ইসলামী অর্থনীতি কিভাবে এই দেশে কায়েম করা যায় এবং কিভাবে সফলতার দিকে যাওয়া যায়, সেই দিকে, সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করবে। তরুণ প্রজন্মের আলেমরা এই দেশে অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করাবে, শিক্ষা প্রতিষ্ঠান, যোগ্য শিক্ষার্থী, যোগ্য আলেম তৈরি করার একটা বিশাল বড় মাধ্যম হবে তরুণ প্রজন্মের আলেমদের এই প্ল্যাটফর্ম। আমরা আমাদের সন্তানদেরকে, আমার বলি নাই, যেহেতু আমাদের সন্তানদের ভবিষ্যৎ আলোকোজ্জ্বল করতে, ইসলামের খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের সন্তানদের যা দেওয়া দরকার, এই তরুণ প্রজন্মের আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্ম সেইটা নিয়ে চিন্তা করবে, যোগ্য আলেম তৈরি করবে। তারা এই ছোট্ট পরিধি থেকে, ছোট্ট গণ্ডি থেকে আলেমদের গণ্ডিটার ব্যাপকতা বৃদ্ধি করা, ব্যাপকতার দিকে নজর দিবে। আমাদের সন্তানরা, আমরা যেই ছোট গণ্ডির মধ্যে আছি, এই গণ্ডির বাহিরে নিয়ে আসা, যোগ্য আলেম করতে হলে তাদেরকে সকল বিষয়ের পারদর্শিতা জরুরি। মাহবুব বিন জামাল সাহেব নাটোর থেকে দেখতেছেন, ধন্যবাদ। যোগ্য আলেম করতে হলে কি করা প্রয়োজন, আমরা ছোটকালে পড়তে পারি নাই। আমাদের সন্তানদের কোন ওয়েতে শিক্ষা দিলে দিন এবং দুনিয়া দুইটাই উজ্জ্বল হবে, প্রখর মেধার অধিকারী হবে, সেই বিষয়গুলো আমাদের এই প্ল্যাটফর্ম চিন্তা করবে। এই আলেমদের প্ল্যাটফর্ম থেকেই আমরা এমন একটা সিস্টেম তৈরি করব, নতুন কিছু কাজ অ্যাড করব, সংযুক্ত করব, যেটা মুস্তাহিদ ওলামায়ে কেরাম করে গেছেন। আমরা সব জিনিসের একটা সুস্পষ্ট বিধিবিধান, নীতিমালা, নিয়ম নীতির মাধ্যমে সামনে অগ্রসর হবে। এই তরুণ প্রজন্মের আলেমরা ভালো অনলাইন জগতে দ্বীনি খেদমতের বেশ বড় একটা আঞ্জাম দিবে। মজিবুল ইসলাম সাহেব, ধন্যবাদ। এই 350 আলেমের মধ্যে যারা যোগ্য আলেম, একে তো যোগ্য আলেম না হইলেও যোগ্য করে তৈরি করতে যা করা দরকার তাই করব। আমরা মনে করি দুনিয়া থাকার জায়গা না, যেহেতু চলে যেতে হবে কিছু করেই যাই। আমরা ইমামদের মতো, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এদের মতো তো আমরা কিছু খেদমত করতে পারবো না, ওটা তো অকল্পনীয়। মাযহাবের ইমাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা,
ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের মতো আমরা কিছু করতে পারবো না। তবে এই জাতির খেদমতের জন্য সময়ের সাথে সম্পর্ক রেখে যতটুকু করা যায় আমরা করব। আমাদের শরিয়া বোর্ড থাকবে, ফতুয়া বোর্ড থাকবে, আমাদের চ্যানেল থাকবে, যেখান থেকে দ্বীনের কথাগুলো ধারাবাহিকভাবে জাতির সামনে আসবে। আমরা আলেমদেরকে অ্যাক্টিভ করব। আজ আপনি একজন ছোট আলেম, আপনার এলেমের আধিক্যতা কিভাবে বাড়ানো যায় এবং জাতির সামনে আপনার খেদমতগুলো কিভাবে উপস্থাপন করা যায়, আমরা সেইগুলা নিয়ে কাজ করব। সর্বোপরি এই বাণিজ্যিক প্ল্যাটফর্ম হবে এই জাতির জন্য আশীর্বাদ স্বরূপ ইনশাআল্লাহ। অনেকে বলে আপনাদের এই প্রতিষ্ঠান এটা কি ডেস্টিনির মতো, ওইটার মতো, ওইটার মতো, ওটার মতো, ওই যে আছে ওইটার মতো। জি না, আমাদের প্রতিষ্ঠান আপনি কোনোটার সাথেই মিলাইতে পারবেন না, কারণ আমরা আমাদের দৃষ্টিতে স্বতন্ত্র। আমরা আমাদের দৃষ্টিতে স্বতন্ত্র এবং সময়ের সাথে সাথে আপনার কাছেও এটা স্পষ্ট হবে যে অন্যদের মতো না। কে কি করলো আমরা তা কখনো দেখি না। অমুকে ওইটা করছে, তমুকে ওইটা করছে, ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা মনে করি হালাল রিজিকের অন্বেষণ করার পাশাপাশি পরকালীন জীবনের শান্তি নিশ্চিত করতে যা দরকার আমরা তাই করব, যা দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। এবং সেইটা সকলের স্বতঃস্ফূর্ত মতামত, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত কার্যক্রমের ভিত্তিতে হবে এবং সেটা আপনারাই করবেন ইনশাআল্লাহ। এই জন্য বলি আমরা যদি এক জায়গায় হতে পারি, এটা আমাদের জন্য খুব বড় একটা সফলতার বিষয়। এই যে আলেমরা আসবে, এরা নানানভাবে এই দেশের রং ডং অনেক কিছু দেখবে। আমাদের যারা দায়িত্বশীল থাকবেন মজলিসের শুরাতে, পরিচালনা পরিষদে, তদন্ত কমিটিতে, এনারা কাজগুলা আঞ্জাম দিবেন। হয়তো আমি এখন একটু রসদ যোগাচ্ছি, ওনারা সব কিছু করে দিবেন। মিডিয়ার সামনে ওনারা আসবেন, মিডিয়ার সামনে আমাদের মজলিসের শুরার সদস্যগণ আসবেন, আমাদের উপদেষ্টা মণ্ডলীরা আসবেন, আমাদের দায়িত্বশীলগণ আসবেন। অনলাইন অফলাইন সকল বিষয়ে এরা দেখভাল করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সফল করেন। আমরা যাতে একটা 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 আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গা তৈরি করতে পারি। আমাদের এই বাণিজ্যিক প্ল্যাটফর্মের সুগ্রাণ যাতে মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি। এদেশের গণ্ডি পেরিয়ে, উপমহাদেশের এই গণ্ডি পেরিয়ে এশিয়া সহ মুসলিম বিশ্বের কাছে আমরা যাতে কিছু করতে পারি সামগ্রিকভাবে। আমরা শুধু দেশ নয়, দেশে বসে ইন্টারন্যাশনাল ওয়েতে আমরা কাজ করব। সে বিষয়গুলো নিয়ে ভাববে আমাদের পরিচালনা পরিষদ। কিভাবে কাজ করলে আমরা সফল হব, কিভাবে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মূল বিষয়টাই হলো কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন হওয়া। কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এই বিষয়গুলা আমরা 100% নিশ্চিত করব। স্বচ্ছতা, এটা 100% নিশ্চিত করা হবে। স্বচ্ছতা 100% নিশ্চিত করা হবে, কারণ একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড়াতে হলে স্বচ্ছতা জরুরি। সত্যবাদিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, এই 3 জিনিস যদি না থাকে তাহলে একটা প্রতিষ্ঠান সামনে এগোতে পারে না। একটা প্রতিষ্ঠান এগিয়ে যেতে হলে সত্যবাদিতা, বিশ্বস্ততা, আমানতদারিতা,
এই তিনটা জিনিস লাগবে। এবং আমরা এমন যোগ্য ব্যক্তিদেরই খুঁজে আছি যারা কাজগুলা করতে পারবে, যারা দায়িত্ববান, দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে কাজ করবে। আপনি যদি রাজনীতি করেন, রাজনীতিতে সেই ক্ষেত্রে দেখবেন আপনার লাভ হওয়ার চেয়ে লসটাই বেশি হয়। আদর্শ রাজনীতিবিদদের লাভের চেয়ে লস বেশি হয়। কিন্তু দিন রাত খাটবেন, আপনার কোনো লাভ নাই। কিন্তু ব্যবসার ক্ষেত্রে দিন রাত খাটেন, আপনার লাভ আছে। ব্যবসার মধ্যে সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা থাকলে আপনি উপরে উঠবেন। আর রাজনীতিতে আপনার মধ্যে যদি স্বচ্ছতা, সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা থাকে, তাহলে আপনি দিন দিন গড় বিডি বিক্রি করে দেওয়া লাগবে, মানে নিঃস্ব হয়ে যেতে হবে। এই দেশের রাজনীতির প্রেক্ষাপটটা এইরকম আমরা দেখে আসছি। আমরা চাই ভালো কিছু করতে, আমরা চাই সুন্দর কিছু করতে, আমরা চাই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একজন স্বতঃস্ফূর্ত অংশীদার হতে। আমি যাতে বলতে পারি যে আমি এই দেশের জন্য কিছু করতে পারছি, এদেশের মাটি এবং মানুষের জন্য কিছু করতে পারছি, আমাদের সেই বিষয়গুলা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। টাকা পয়সা যেমন লাগবে, এটা ছাড়া যেমন হয় না, কিন্তু ইবাদত, পরকালীন জীবনের চিন্তা ছাড়াও তো চলবে না। আমাদের একই সাথে বিমানের দুইটা ডানার মতো, একটা অর্থনীতি, একটা দুনিয়া আর একটা দিনিয়া, দুইটা নিয়ে চলতে হবে। একটা যদি উপরে উঠে যায়, বা একটা ডানা যদি উপরে উঠে আর একটা যদি নিচে নামে, অশনি সংকেত দেখা দেয়। বৈরাগ্যতা তো ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কমান্ডার ছিলেন, তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সাহাবাই কেরামরাও তো ছিলেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাবেঈন কেরাম ব্যবসা বাণিজ্য করছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইনিও তো ব্যবসায়ী মানুষ। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী মাসের 12 ও 13 অক্টোবর, আগামী মাসে 12 ও 13 তারিখ শনিবার ও রবিবার, শনিবার জোহর থেকে বাণিজ্যিক সম্মেলন শুরু হবে, রবিবার জোহর পর্যন্ত আমরা বাণিজ্যিক সম্মেলনে আসব। আলেমদের সাথে একটু মুআনাকা, মুসাফা করব, একটু দেখা সাক্ষাৎ করব, একটু দোয়া নিব ইনশাআল্লাহ। এবং আমাদের বাণিজ্যিক চিন্তা ভাবনাগুলোকে আমরা ওই দিন ঢেলে দিব, আমরা কিছু করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আলেম সমাজ চিন্তা ভাবনাকে বড় করুন, স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, স্বপ্ন দেখতে শিখুন, স্বপ্ন দেখতে শিখুন, স্বপ্নের জন্য সময় ব্যয় করতে শিখুন। কারণ আপনার সফলতার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছেন আপনি। আপনার ব্যর্থতার জন্য একমাত্র আপনিই দায়ী। আপনি যদি চাইতেন অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি পরিবর্তনে বিশ্বাসী না। পরিবর্তন হতে হবে, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। যদি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে না পারেন, তাইলে আপনি দুনিয়াতে সবচেয়ে নিচু স্থানে পড়ে থাকবেন, যেটা আমাদের আলেম সমাজকেই দেখে আসতেছে উজ্জ্বল দৃষ্টান্ত। এ জাতির সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেমরা। একজন বিড়ি খাওয়াই না, বিড়ি খোর, সিগারেট খোর, গাঞ্জা খোর, ইয়াবা খোর, ইমাম সাহেবের যদি দুইটা থাবড়ো দেয়, ইমাম সাহেবের কিছু করার নাই, কারণ ওই নাকি মুসল্লি। দুনিয়ার ব্যাগ চলে, শুধু ইমাম সাহেবেরই কিছু চলে না। রিক্সা চালাইলে 15,000 মাসের মিনিমাম ইনকাম, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন 3,500 থেকে 4,000 টিয়া। সেই মিয়ারে বেলে আল্লাহ চালাইব খালি। একজন ভিক্ষুকও মাসে 30-35,000 টিয়া ইনকাম করে, আর এই দেশের আলেমদের মাসে বেতন 3,500-4,000 টিয়া।
হ্যাঁ বলে আল্লাহ চালাইব কেল বরকত আর বরকত। বাংলাদেশের মাটিতে সবচেয়ে নিচু স্থানে কারা দেখছে? আলেমরা। গুটি কয়েক আলেম শুধু নিজেদের স্বার্থগুলো উদ্ধার করতে পারছে ধর্ম বিক্রি করে দিয়ে, কিন্তু অধিকাংশরাই সফল হয় না। গলাবাজ অনেক আছে, ধর্ম বিক্রি করে খায় যারা, ওরা হয়তো কিছু ইনকাম করতে পারছে, অন্যদের তো এগুলোর সুযোগ নাই। রিক্সা ড্রাইভারও আইসা মসজিদে আয়াকা, হুজুর বালু বালু বালু, হুজুর একটু ঝাড়ু দেন না, হুজুর কিছু হইলেই হুজুর, কিছু হইলেই হুজুর। 20 টিয়া মাসে বেতন দেয় হুজুরের, এর হরে এরম কথা, আর অর্ধেক তো মিনিমাম 2 বছর বাকি। তো বাংলাদেশের মাটিতে সবচেয়ে নিচু শ্রেণী কারা? আলেমরা। এবং এটা তাদের প্রাপ্য, এদেশের আলেমদের এইটা প্রাপ্য। তার কারণ তারা শুধু জীবনযাপনের জন্য মসজিদ মাদ্রাসা হেফজখানারই বাচ্চা নিছে। তাদের উচিত ছিল ব্যবসা বাণিজ্যটাকে প্রাধান্য দিয়ে রিজিকের অন্বেষণ করার পাশাপাশি মসজিদে খেদমত করা, মাদ্রাসায় খেদমত করা, কিন্তু তারা তা করে না। তারা নিজেরাও যেইভাবে চলে আসছে, সন্তানদের জন্য একই স্বপ্ন দেখে, বাবা আমি 43 বছর মসজিদে ইমামতি করছি, তুমিও এইটা ছাড়িও না। ইমাম সাহেব হুজুর ক্ষেত খামারও কাজ করলে, কৃষি কাজ করলে কি হাত পা পচ্ছা যাইব? কিন্তু উনি নিজে গন্ডি থেকেও বের হয় না, কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গন্ডিগুলা থেকে বেরিয়ে কিছু করার সুযোগ করে দেখ ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।